হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি, তো সবাই সাথে থাকবেন। আজকে আমি চলে গিয়েছিলাম আমার নানু বাড়িতে। প্রায় 7 বছর পর আজকে আমি প্রথমবারের মতো আমার নানু বাড়িতে যাচ্ছিলাম। প্রায় অনেক বছর পর নানু বাড়িতে আসার পর এক ধরনের একটা আনন্দ অনুভব হচ্ছিল, আর এক ধরনের ভালো লাগা কাজ করতেছিল, যেহেতু আমি আমার বেশিরভাগ ছোটবেলায় আমার নানু বাড়িতে কাটিয়েছিলাম। ছোটবেলায় যখনই স্কুল বন্ধ দিত নানু বাড়িতে যাওয়ার জন্য অনেক বেশি কান্নাকাটি করতাম, যেহেতু আমাদের একটা মাত্র মামা, আর মামা গ্রামে না থাকার কারণে আসলে আমাদের এখানে তেমন একটা এখন আসা হয় না। এখানে মানুষ না থাকলে কি হবে, গাছপালা ফলমূলের কোনো অভাব আপনি পাবেন না। এখানে আমার নানুরা বাসায় নেই, কিন্তু তারপরে দেখেন কি সুন্দর করে খেজুর গাছে খেজুর ধরে বসে আছে। তো এদিকে আমার ছোট ছোট কাজিনরা আমাকে পাগল করে ফেলতেছে, বলতেছে আপু চলেন আজকে আমরা সবাই মিলে আমের ভর্তা খাবো। আজকের এই দিনে আমি আমার ছোট ছোট বোনগুলোর সাথে আমি নিজেও ছোট হয়ে গেলাম আর চলে গিয়েছিলাম আম কুড়ানোর জন্য। দেখতে পারতেছেন গাছের মধ্যে অনেক বেশি আম ধরছিল, কিন্তু আমগুলো আসলে আমরা নিতে পারতেছিলাম না, কারণ আমগুলো অনেক বেশি উপরে ছিল, যার কারণে আমগুলো আমরা তুলতে পারতেছিলাম না, মানে আমগুলো নিতে পারতেছিলাম না। আমি কিন্তু মুচি খেতে ভীষণই পছন্দ করি, কিন্তু মুচি গাছে একটাও মুচি নাই, সবগুলো কাঁঠাল হয়ে গেছে, তো যার কারণে আমার অনেক মন খারাপ হয়েছে। হাই, তোমার নাম কি? তোমার নাম হুমাইশা জান্নাত লুটাস? ওই ইন্টারভিউ নিচ্ছেন জানা আপনি? আচ্ছা গাইস, চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। লাইক সাবস্ক্রাইব দুটোটাই করবেন। লাইক সাবস্ক্রাইব দুটোটাই করবেন? হ্যাঁ। আচ্ছা, আসলে আমের ভর্তা করার জন্য প্রথমে আমরা আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আমার কাজিনদের সাথে কাটানোর সময়গুলো এতটা স্পেশাল ছিল, অনেক বেশি আনন্দ করেছিলাম আমরা, অনেক বেশি মজা করছিলাম। আর এই আমের ভর্তাগুলো বানানোর সময় আমরা এত বেশি হাসাহাসি করতেছিলাম যে কি বলবো। একদিন পর নানু বাড়িতে এসে এক ধরনের ভালো লাগা কাজ করতেছিল, আর এখানে ঘর বন্ধ থাকার কারণে আমরা আসলে অনেক কিছুই খুঁজে পাচ্ছিলাম না। আসলে মানুষ না থাকার কারণে ঘরের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই তো দেখতেই পারতেছেন আমি আম কাটাকাটি করতে শুরু করে দিয়েছি। আসলে আমরা প্রয়োজনের তুলনায় অনেক আম কুড়িয়ে পেয়েছিলাম, বেশি আম আমরা কুড়াতে পারিনি, আর বেশি আম আমরা গাছ থেকে পারতেও পারি নাই, তো সে তুলনায় আমের ভর্তা অনেকটাই কম হয়েছিল। তো আমরা কি করেছিলাম, আমাদের পাশের বাসায় একজন থেকে কলা চুরি করে আমরা কলা সহ মিক্স করে এই আমের ভর্তাগুলো রেডি করেছিলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারে যে আপু আপনি পাতিলের মধ্যে কেন এই ভর্তাগুলো রেডি করতেছিলেন? আসলে বাসায় অনেক বেশি মেহমান আসছিল, যার কারণে সব পাটিগুলো টেবিলের মধ্যে দিয়ে দিয়েছিল তাদেরকে ভাত খাওয়ানোর জন্য, যার কারণে আমরা যা পেয়েছিলাম তার মধ্যে এই ভর্তাগুলো রেডি করেছিলাম। মানুষ ছিলাম প্রায় 40 জনের মতো, আর এই ভর্তা হয়েছিল এই একটুখানি, তাই ভর্তাগুলো 2 মিনিটের ভিতর শেষ হয়ে গেছিলো। করতে যতটা কষ্ট হয়েছিল কিন্তু খেতে অতটা সময় লাগেনি।